লইটা মাছের ঝুড়ো রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে, আর তেল যদি ছিটকায় তার জন্য একটু নুন দিয়ে দিতে হবে, তাহলেই আর ছিটকাবে না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পেঁয়াজ আর টমেটোটা হালকা বাদামি হয়ে যাওয়ার জন্য। যখন ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কা আর রসুন বাটা। সব মশলাগুলো আমরা একসাথে দিয়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব হলুদ, এরপর দেব জিরে গুঁড়ো, এরপর দিলাম ধনে গুঁড়ো। এরপর হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমরা সিদ্ধ করা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সিদ্ধ করে নিলে মাছের যে গন্ধ, সেই গন্ধটা আর পাওয়া যায় না। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মাছের জলটা আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে আর এরকম দেখতে হয়ে যাবে, তখন আমরা অ্যাড করে দেব ধনে পাতা। আর ধনে পাতা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধনে পাতা দেওয়ার পর এবার আমরা নামিয়ে নিলাম। আর দেখতে হয়েছিল ঠিক এরকম, আর খেতেও হয়েছিল দারুণ। তোমরাও বাড়িতে এরকমভাবে করতে পারো লইঠা মাছের ঝুড়ো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আর কমেন্ট করে আমাদের পাশে থেকো।